হচ্ছে হোটেল হোটেল সুইট ড্রিমস। আমার 3 তলা রুম পড়েছি। এই হচ্ছে রিসেপশন। এই হচ্ছে হোটেলের বাইরে ঝলমলে দিন। এই হচ্ছে হোটেল সুইট ড্রিমস। একটু গলির ভেতরে একটুখানি ডাইসি জায়গা, বাট ওভারঅল ঠিক আছে। আমার 3 তলার ওপরে একদম রুম, ওপরে পড়েছে রুম। ভেতর দিয়ে আসতে এই দিক দিয়েও থামেল আছে, থামেল যাওয়া যায়। এইখানের এই পাশ দিয়ে এই পাশে একটা শর্টকাট আছে ভেতরে, ওই পাশে, যেটা আপনার থামেল স্কোয়ারে বা থামেল রোডে পৌঁছে দেবে। রুম পেয়ে গেছি। এই হচ্ছে রুম, হোটেল সুইট ড্রিমস। এই হচ্ছে বেড, একটা সাইড টেবিল আছে, কাপড় ঝোলানোর জানলা আছে। এটা পুরোনো ধরনের হোটেল, বাট ঠিক আছে। 3rd ফ্লোরে, রুম নাম্বার 302। এই হচ্ছে হোটেল। বাথরুম বেসিক, ঠান্ডা জল আছে, গরম জল আছে। এই হচ্ছে বাথরুম। ওভারঅল ঠিক আছে। ফ্যান আছে, ফ্যানের দরকার হবে না, ঠান্ডা আছে। রুম পাওয়ার পর যেই কাজটা প্রথমে করলাম সেটা হচ্ছে গিয়ে একটা লোকাল সিম, মানে এনসেলের লোকাল সিম নিয়ে নিলাম। আমার টোটাল খরচা হলো নেপালি টাকায় 400 টাকা, আর পেলাম ডেটা হচ্ছে 6 GB, আর টক টাইম মোটামুটি 1 ঘন্টার মতো। আমার পুরো ট্রিপ চলে গেছিল। এখন যাচ্ছি দরবার স্কোয়ার, 1:30 মতন বাজে। আকাশে মেঘ করছে, দেখা যাক। এই যে থামেল, দু সাইডে সারি সারি দোকান। আমার গন্তব্য হচ্ছে দরবার স্কোয়ার। থামেল হচ্ছে কাঠমান্ডুর পর্যটকদের প্রাণকেন্দ্র। এখানে প্রচুর বিদেশি এবং বাইরে থেকে পর্যটকরা আসে, কারণ এখানে প্রচুর হিপ অ্যান্ড হ্যাপেনিং জায়গা, প্রচুর দোকান আছে। স্পেশালি আমি দেখেছি এখানে প্রচুর হাইকিং এর জিনিস বিক্রি করার দোকান আছে, কারণ এখান থেকে প্রচুর ট্রেকিং এর জায়গাতে লোক যায়। তাই এখানে হাইকিং এর জিনিসপত্র বিক্রি হওয়ার প্রচুর আশেপাশে দোকান দেখলাম। তাছাড়াও লোকাল হ্যান্ডিক্রাফটস বা আর্টিফ্যাক্টস এরও দোকান আছে, প্রচুর খাওয়ার অপশনও আছে। থামেলকে বেশি এনজয় করবেন যদি আপনারা রাত্রিবেলা আসেন, রাতের চেহারাই পাল্টে যায়। তো আপনাদের অনুরোধ করব, যদি থামেল আসেন তো একবার একটা ইভিনিং ফ্রি রাখবেন থামেল ঘোরার জন্য, তো আপনাদের ভালো লাগবে। অনেক রকম খাবার, অনেক রকম জিনিসের পসরা নিয়ে বসে আছে বিভিন্ন দোকান। দরবার স্কোয়ার যাওয়ার পথে পড়লো কাঠমান্ডু খুব পপুলার এবং কনজাস্টেড একটি চক, যার নাম ইন্দ্র চক। এটা চারের মাথার মোড়, যেখানে প্রচুর আশেপাশে দেখবেন দোকান আছে, ছোট ছোট মন্দিরও আছে। একটা কিসের মন্দির ঠিক জানি না। এটি হচ্ছে একটা প্রচুর প্রাচীন মন্দির, যার নাম আকাশ ভৈরব মন্দির। সেপ্টেম্বর অক্টোবর মাসে এখানে খুব বড় করে পুজো হয় শুনেছি। তো হিস্ট্রিটা ঠিক আমি জানি না, কিন্তু এই মন্দিরের কারুকার্য এবং ভাস্কর্য খুবই সুন্দর। আর আশেপাশে অ্যাটমসফিয়ার প্রচন্ড বিজি, প্রচন্ড, মানে এখানে সামনে রিক্সা স্ট্যান্ড আছে, গেঞ্জি, এখানে হাসলিং বাসলিং একটা জায়গা বলতে পারি। আজকের লাঞ্চ চানা মটরা 325 টাকা। Swastik Sweets and Snacks Private Limited। লাঞ্চ করে বেরিয়ে গেলাম। এই হলো কাঠমান্ডুর দরবার স্কোয়ার। কাঠমান্ডুতে টোটাল 3টে দরবার স্কোয়ার আছে। দরবার স্কোয়ার মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে রাজমহল বা রয়্যাল প্যালেস। তো এরকম আরও 2টি প্যালেস আছে।
কাঠমান্ডু হচ্ছে তার মধ্যে একটি, আরও দুটি হলো ললিতপুর দরবার স্কোয়ার আর ভক্তপুর দরবার স্কোয়ার। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে পড়ে। খুবই সুন্দর ডিটেল নেওয়ারি আর্কিটেকচার এখানে দেখতে পাওয়া যায়। 2015 ভূমিকম্পে এর অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু এখন রেস্টোরেশনের কাজ চলছে। সার্ক বা ভারতীয় নাগরিকদের জন্য এখানে এন্ট্রি ফি হলো নেপালি 100 টাকা। আমি নর্দার্ন সাইড দিয়ে দরবার স্কোয়ারে ঢুকেছি, যেটা বলতে পারেন দরবার স্কোয়ারের পেছন দিকটা। আস্তে আস্তে এখন সামনের দিকে যাচ্ছি, তো আরও চলুন আরও সামনের দিকটা আপনাদের ভালো করে দেখাই। যেতে যেতে চোখে পড়বে খাগেশ্বর মহাদেবের মন্দির। এই হচ্ছে ভুবনেশ্বর মহাদেবের মন্দির। মানে নেপালে কিন্তু মহাদেবী খুব ফেমাস, তাকেই বিভিন্ন রূপে পূজিত হয়। এখন আসছে আমাদের মহাদেবের রুদ্র মূর্তি, কাল ভৈরবের মূর্তি। যে আগে যারা অপরাধী ছিল তাদের কাল ভৈরবের সামনে নিয়ে আসা হতো, আর মানা হতো যে কাল ভৈরবের সামনে যদি কেউ মিথ্যে কথা বলে তার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। এখনও এখানে যারা নতুন মিনিস্টার হন নেপালে, তারা এই কাল ভৈরবের সামনে এসে শপথ গ্রহণ করে। এই হচ্ছে গিয়ে জগন্নাথ মন্দির, সামনে একটা স্তম্ভও আছে, আর এর ঠিক উল্টো দিকে হচ্ছে গিয়ে সরস্বতীর মন্দির। একটা জিনিস বলা এখানে দরকার, এখানে কিন্তু কাঠের কাজ প্রত্যেকটি মন্দিরে দেখার মতো। চলে এসেছি এখন মহাদেবের আরেক ভয়ানক রূপ শ্বেতা ভৈরবের মন্দিরের সামনে। মন্দিরটি তৈরি হয়েছিল 1795 খ্রিস্টাব্দে, আর এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রানা বাহাদুর শাহ। হাঁটতে হাঁটতে চলে এসেছি নেপালের অন্যতম প্রধান আকর্ষণ গদ্দি বৈঠক বা গদ্দি বৈঠক এটাকে বলে। এইটা বানানো হয়েছিল 1908 সালে, আর এটার ফাংশন ছিল বেসিক্যালি রাজাদের করোনেশন, বা রাজারা বা বাইরে থেকে কোনো গেস্ট ছিল তাদের অভ্যর্থনা জানাবার এই জায়গা। ভেতরে মিউজিয়ামও আছে। যেই পাসটা আমাদের দিয়েছিল, মানে আমাদের যে টিকিটটা দিয়েছিল কাটার সময় ঢুকেছিলাম, সেই টিকিট দিয়ে ভেতরে ঢোকা যায়, আলাদা করে কোনো পয়সা লাগে না। টিকিটটা থাকলেই হবে, টিকিটটা এন্ট্রেন্সে আপনাদের দেখাতে হবে। দূরে হচ্ছে কুমারী ঘাট দেখা যাচ্ছে, যেখানে লিভিং গডেস থাকে। টিকিট দেখিয়ে মিউজিয়াম মানে গাড্ডি বইটাকে ভেতরে ঢুকে পড়লাম। এই হচ্ছে এখন উপরের দিকে যাচ্ছি, যেখানে রাজাদের দরবার বসতো।
খুব সুন্দর, সব কিছু সাদায় পেন্ট করা। আর এই হচ্ছে গিয়ে গদ্দি বৈঠক বা গদ্দি বৈঠক। এখানেই রাজা আর মন্ত্রীরা সভা বসত, আর বাইরে থেকে যখন কোনো গেস্ট আসে তাদের ওখানে ওয়েলকাম করা হয়। অপূর্ব কাজ করা সিলিংয়ের মধ্যে, মানে এটা একটু ইউরোপিয়ান স্টাইলে একটু বানানো, এটার মধ্যে একটু ইউরোপিয়ান টাচ রয়েছে আর্কিটেকচারের মধ্যে। সামনে একটা এন্ট্রি পয়েন্ট যেখানে পুরো কাঠের খোদাই করা গেট রয়েছে। এখন চলে এসেছি গাড্ডি বৈঠকের ঠিক উল্টো দিকে, মানে এখন গাড্ডি বৈঠকের যেটা উল্টো দিকে যে মেন স্কোয়ার সেখানে। এখানে খুব সুন্দর দেখছি রোদ উঠে গেছে। যখন আমি ভেতরে ঢুকেছিলাম তো কিন্তু মেঘ করেছিল, কিন্তু এখন রোদ উঠে গেছে, রোদ ঝলমল করছে। আর এইখানে প্রচুর দোকান আছে যেখান থেকে আপনি বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফটস আর অনেক কিছু বাড়ি সাজানোর ইউটেন্সিলস কিনতে পারবেন, বা ধর্মীয় সামগ্রীও পাওয়া যায়। বুদ্ধিস্টদের জন্য, বুদ্ধিস্ট বা হিন্দু ধর্মে যেটা ইউজ করা যায় অনেক রকম সামগ্রী, রুদ্রাক্ষ পাওয়া যায়। তো এখানে আপনারা মানে বলবো যখন আসবেন তখন কমসে কম 3 থেকে 4 ঘন্টা টাইম হাতে নিয়ে আসবেন। এবার সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি, যেটা হচ্ছে গিয়ে হনুমান ধোকার সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা, মানে হনুমান ধোকার প্যালেস বা কাঠমান্ডু প্যালেসের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা। এটা হচ্ছে গিয়ে নাসাল চক, যেখানে রাজাদের রাজ্যাভিষেক হতো। ঢুকেই আপনার চোখে পড়বে একজন গার্ড, যে গার্ড দিচ্ছে, আর কোষ্ঠী পাথরের নরসিংহদেবের মূর্তি। এই হচ্ছে কোর্টইয়ার্ড, যেখানে রাজাদের অভিষেক হয়। দূরে রাজার সিংহাসনও এখনও ডিসপ্লেতে রাখা আছে। তো অপূর্ব জায়গা, খুব সুন্দরভাবে বানানো। আর এতে কাঠের কাজ তো মানে কিছু বলার নেই, মানে চোখ জুড়িয়ে যাবে আপনাদের, এত অপূর্ব কাঠের কাজ রয়েছে। দেখুন কাঠের কাজ মনকে মুগ্ধ করে দেবে, মানে বাকরুদ্ধ হয়ে আপনি দেখতে থাকবেন, এত অপূর্ব কাঠের খোদাই করা কাজ। আর দূরে দেখতে পাচ্ছেন পঞ্চমুখী হনুমান মন্দির, অসাধারণ। এর ভেতর দিয়ে ঢুকে যাওয়া যায় আরেকটা কোর্টইয়ার্ডের ভেতর, যেটা মল্ল রাজাদের ইনার কোর্টইয়ার্ড বলতে পারেন। অসাধারণভাবে কাঠের কারুকার্য সব করা। এর ভেতরেও এই মিউজিয়ামের ভেতরে আসতে হলেও আপনাকে ওই আমি যে শুরুতে টিকিট কেটেছিলাম টিকিটটা দেখাতে হবে, তাহলেই এখানে এন্ট্রি হবে। এর ভেতরে একটা মিউজিয়ামও আছে যেখানে ছবি তুলতে দেয় না। এটা ঠিক মিউজিয়ামের বাইরের দিকে। এই জায়গায় রাজা জ্ঞানেন্দ্র লাস্ট যে নেপালের রাজা ছিলেন তার রাজ্যাভিষেকও হয়েছিল 2001 সালে। তারপর থেকে নেপালে রাজতন্ত্র বন্ধ হয়ে গেছে। কাঠমান্ডু দরবার স্কোয়ার ঘোরা শেষ, খুব টায়ার্ড হয়ে পড়েছি, কারণ গত রাতে বাস জার্নি করার পর তারপরে এসে হুড়াহুড়ি করে চলে গেছি। দুপুর 1টা থেকে কন্টিনিউয়াসলি হাঁটছি, আর শরীরে এনার্জি দিচ্ছে না। এখন হাঁটতে হাঁটতে হোটেলের দিকে ফিরছি, ঝামেল হয়ে অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে। তো
আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন। নিচে থাকা বেল আইকনটা অনুরোধ করব প্রেস করে দিতে, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো যখন আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা ইজিলি পেয়ে যান। দেখা হবে নেপালের পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য আলবিদা।